জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে ইসলামী সম্মেলন 2024 উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরেশগার ভাই ও বাবাজিরা, দূর দূরান্ত থেকে আগত সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, সকলের উদ্দেশ্যে আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার সম্মুখে কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। যেহেতু বিষয় পূর্ব থেকে নির্ধারিত, মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আর রহমান, পরম করুণাময়, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, তিনি শিক্ষা দিয়েছেন ভাষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যার প্রথম সূচনা লগ্নেই ওহির শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন তার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নামে আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে অধ্যয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কে এটা আমাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে গাইডলাইন কোরআন, আপনার আমার জন্য দুনিয়ায় পথ প্রদর্শক হিসাবে যে কিতাব, যে গাইডলাইন আপনাকে আমাকে দান করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেই কোরআন আপনাকে আমাকে অবশ্যই শিখতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মানুষদেরকে পছন্দ করেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষদেরকে পছন্দ করেন। জান্নাতে যারা যাবে তারা উত্তম মানুষ হবেন। আর উত্তম মানুষ হওয়ার একটা মাধ্যম কোরআন নিজে আগে শিক্ষা করতে হবে এবং অন্যদেরকে সেটা শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতের 2109 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা দিনে মসজিদের প্রাঙ্গণে বসেছিলাম। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বললেন, তোমাদের ভিতরে কে এমন আছে যে ব্যক্তি বুতহান নামক বাজারে যাবে এবং ওখান থেকে বড় কুচ বিশিষ্ট উট নিয়ে আসবে, কোনো প্রকার ঝগড়া ব্যাপার ছাড়াই, কোনো অপরাধ সংগঠন হওয়া ছাড়াই, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া ছাড়াই এই উট নিয়ে আসবে, কোনো প্রকার ঝামেলা হবে না, কোনো বাধা কেউ দিবে না। এমন তোমরা কি এটা পছন্দ করবে? উপস্থিত সকলেই বলেছিল, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ভিতরে প্রত্যেকেই এটা পছন্দ করবে। তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তাই হয় তাহলে তোমাদের কোনো ব্যক্তি কেন সকালে অথবা সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদে যে দুইটা আয়াত তেলাওয়াত কেন করে না? তারা দুইটা আয়াত কেন মানুষকে শিক্ষা দেয় না? তারা মানুষকে যদি শিক্ষা দিত তাহলে দুইটা আয়াতের বিনিময়ে দুইটা কুচ বিশিষ্ট বড় উট এটা তার সমতুল্য হয়ে যেত। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, পৃথিবীতে উত্তম মান শহর, পৃথিবীতে সর্বোত্তম মান শহর একটা সবচেয়ে চূড়ান্ত মাধ্যম, সেটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করা। পৃথিবীতে যে এবং যারা কুরআনুল কারীম শিক্ষা করেছে, যারা অধ্যয়ন করেছে, যারা নিজে রপ্ত করেছে, দুনিয়ায় তারা কখনো লাঞ্ছিত হয় নাই, দুনিয়ায় তারা কখনো কেউ অপমানিত হয় নাই, প্রত্যেকেই সম্মানিত হয়েছে। এই জন্য আমি উদাত্ত আহ্বান করব আপনাদেরকে, আপনারা যারা আছেন কোরআন শিখতে পারেননি, আপনার এখন থেকে আজ থেকেই নিয়াত করে ফেলুন আপনাদেরকে যে কোনো মূল্যে কোরআন শিখতে হবে। দেখেন, যদি আপনি বৃদ্ধ বয়সে উপনীত হন, বৃদ্ধ বয়সে যদি আপনি কোরআন শিখেন, আর কোরআন শিখতে যদি আপনার কষ্ট হয়, ভুলও হয়ে যায়, এই ভুলেরও আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তে নেকি দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই অবশ্যই যেই বয়সের হোক না কেন, প্রত্যেকেরই কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে হবে। এটি একটি সিলেবাস, এটি একটি গাইডলাইন। মৃত্যুর আগ মুহূর্তে এটি রপ্ত করতে হবে। মৃত্যুর পরে এই কোরআন আপনার আমার জন্য চারানা পয়সা কাজে দেবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য উপস্থিত জনতা সকলদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের সন্তানাদি আমাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি আরামনগর জয়পুরহাট, এখানে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোরআন এবং সহিহ হাদিস শিক্ষাতে পাঠদান করাই। অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে যে প্রতিষ্ঠানে পাঠাবেন, ওই প্রতিষ্ঠানে আগে লক্ষ্য উদ্দেশ্য, ওই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি, এটা আগে আপনাদেরকে খোঁজ করতে হবে। যদি আপনার সন্তানকে সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করে সঠিক প্রতিষ্ঠানে দিতে না পারেন, ওই সন্তানের ভবিষ্যৎ আপনি উজ্জ্বল দেখতে পাবেন না। এর জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আল মারকাজুল ইসলামিয়া সালাফি আরামনগর জয়পুরহাট এর শিক্ষার যে প্রতিষ্ঠান, অবশ্যই অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এখানে পাঠদান করানো হয়। এই প্রতিষ্ঠানের বুথ তথ্য বুথ করা হয়েছে আমাদের স্টেজের সামনে, অর্থাৎ গেটের বাম পাশে। আপনারা অবশ্যই এখানকার তথ্য সংগ্রহ করবেন এবং এখানে আমাদের লিফলেট বিতরণ হচ্ছে, ভর্তি ফর্ম বিতরণ হচ্ছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শিক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করুন, আমাদেরকে অনুপ্রেরণা করুন, আপনাদের সন্তান দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করুন। এই দাওয়াত, এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।